হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই রাইকিশরি ব্লগ। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, কারণ আমাদের এদিকে অনেকেরই শরীর খারাপ হচ্ছে, কারণ ধীরে ধীরে শীতের মরশুম পড়ছে, তো ওয়েদার চেঞ্জের জন্য জ্বর, সর্দি, কাশি প্রায় অনেকেরই হচ্ছে। আমিও ওয়েদার চেঞ্জের জন্য আমার একটু শরীর খারাপ হয়েছিল, জ্বর, সর্দি, কাশি হয়েছিল, যার জন্য তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি। তোমরা কিছু মনে করো না। এখনও আমার প্রচণ্ড সর্দি আছে, গলার আওয়াজ শুনে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। তো আমি ভাবলাম এই কয়েকদিন বন্ধুদেরকে কোনো ভিডিও দেওয়া হয়নি, যার জন্য আজকে একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করছি। কাতলা মাছের ঝোলের রেসিপি। তো আমি কিভাবে কাতলা মাছের ঝোলটি রান্না করি, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করে দেখো না, নাহলে বুঝতে পারবে না। চলো দেখো। কাতলা মাছ ঝোল রান্না করার জন্য প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। দেখো, এখন মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। প্রথমে মাছ ভাজার জন্য আমি উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে তেল দিয়েছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, কারণ আমরা সাদা তেল খাই। তো আমি সমস্ত রান্নাটা সাদা তেলে করব। আর তোমরা কেউ যদি এখানে অন্য তেল খাও, কেউ যদি সর্ষের তেল খাও, তো এখানে সর্ষের তেল দিয়ে তোমরা রান্নাটা করতে পারো। যে যেমন তেল খাও সে যেমন তেল দেবে। তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম। এখন দেখো মাছগুলোকে ভেজে নেব, যার জন্য মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে লাল করে ভেজে নেব, কারণ মাছ লাল করে না ভাজলে খেতে ভালো লাগে না। দেখো, আমাদের এক পৃষ্ঠে হয়ে গেছে মাছ ভাজা, আর এক পৃষ্ঠে মাছগুলোকে উল্টে দিচ্ছি। খুন্তির সাহায্যে ধীরে ধীরে উল্টে দিতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। আমার সমস্ত মাছগুলো উল্টে দেওয়া হয়ে গেছে। এখন মাছগুলো ভাজা হতে হতে দেখো আমি মাছের ঝোলটা কিভাবে করি। দেখো, মাছের ঝোলটা আজকে আমরা আলু দিয়ে করবো, যার জন্যে আমি ডুমো ডুমো করে কয়েকটা আলু কেটে নিয়েছি, আর একটা টমেটো কুচি, 4-5টা কাঁচা লঙ্কা চেরা এখানে নিয়েছি। আর বাটনার জন্য আমি এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। আমরা আজকে মাছের ঝোলটা আলু দিয়ে করব। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। আমার সব মাছ ভাজা হয়ে গেছে। দেখো, ওই তেলের মধ্যে প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটাকেও লাল করে ভেজে নিতে হবে। আমার আলু ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আলুগুলোকেও একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আমি। এখন ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের জন্য কয়েকটা গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন ফোড়নগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিটাকে একটু ভালো করে নাড়িয়ে চেড়ে নেব তেলের মধ্যে। বাটনাটা ঢেলে দিলাম। এখন বাটনার মধ্যে সামান্য পরিমাণে সানরাইজ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সানরাইজ লঙ্কার গুঁড়ো দিলে দেখতেও সুন্দর লাগে, আবার কালারটাও ভালো আসে। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে বেশ করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভালোটা করে মশলাটাকে কষিয়ে নেব, কারণ মশলা যদি ভালোভাবে না কষানো হয় তো ঝোলের টেস্ট হবে না, যার জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হয়। দেখো, আমার প্রায় অনেকটা তেল বেরিয়ে গেছে মশলা থেকে, আর একটু মশলা কষালে আমাদের মশলা কষানো হয়ে যাবে। দেখো, হয়ে গেছে আমার মশলা কষানো। দেখো, এখন সামান্য পরিমাণে জল দিয়ে দেবো মশলার মধ্যে। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে মশলাটা না পুড়ে যায়। এখন জলটাকেও ভালোভাবে
নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আর মশলার মধ্যে এখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে নেড়ে চেড়ে আলুটাকেও বেশ করে কষিয়ে নিতে হবে। দেখো আলুটাকেও আমি নেড়ে চেড়ে বেশ করে কষিয়ে নিচ্ছি। আমার আলু কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলের জন্য। দেখো এখন ঝোলটাকে ভালো করে আমি টকবক করে ফুটিয়ে নেব হাই ফ্লেমে। আমার ঝোল ফুটে গেছে দেখো। এখন ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আস্তে করে খুন্তি দিয়ে নেড়ে দেব যাতে মাছগুলো ভালোভাবে ঝোলের মধ্যে মিশে যায়। দেখো আস্তে আস্তে নেড়ে দিতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে দেব, দিয়ে 2 মিনিট আবারও ভালো করে টকবক করে ফুটিয়ে নেব। আমাদের 2 মিনিট হয়ে গেছে। এখন লঙ্কা চেরাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার আরেকটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে সামান্য একটু পরিমাণে আবার একটু ফুটিয়ে নিতে হবে যাতে লঙ্কার ফ্লেভারটা ঝোলের মধ্যে বেরিয়ে আসে। কাঁচা লঙ্কা চেরা দিলে ঝোলের ফ্লেভারটা ভালো আসে, আবার খেতেও ভালো লাগে, যার জন্য আমি কাঁচা লঙ্কা চেরাটা মাছের ঝোলে দিয়ে দিলাম। আমার মাছের ঝোল হয়ে গেছে দেখো। গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। এখন বেটে রাখা গরম মশলাটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আমরা এখানে পাটায় বাটা গোটা মশলাটাকে ব্যবহার করলাম। তোমরা যদি এখানে কেউ গুঁড়ো মশলা খাও তো অবশ্যই গুঁড়ো মশলা ব্যবহার করতে পারো। এখন মশলাটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলের সাথে মিক্স করে নিচ্ছি। এখন একটা পাত্রের মধ্যে ঝোলগুলোকে ঢেলে নেব। আমার হয়ে গেছে কাতলা মাছের ঝোল। দেখো আমি একটা পাত্রের মধ্যে ঝোলগুলোকে ঢেলে নিলাম। তো আমার এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কেউ ভুলো না, কারণ তোমাদের একটা লাইকে আমি ভিডিও বানাতে মোটিভেট হই। আর তোমাদের কমেন্টও পড়তে আমার ভালো লাগে, যার জন্য তোমরা আমাকে কমেন্ট করে বলো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাও আমার কাছ থেকে সেটাও কমেন্ট করে বলো। আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। তোমরা শুধু ভিডিও দেখে দেখে চলে যাচ্ছ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ। টাটা। আবার আরেকদিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো।